আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हरे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे দেবকী বসুদেবের জয়, যুবরাজ কংসের জয়, দেবকী বসুদেবের জয়, যুবরাজ কংসের জয়, দেবকী বসুদেবের জয়, যুবরাজ কংসের জয়, দেবকী বসুদেবের জয়, যুবরাজ কংসের জয়। তো আনন্দে আজ কিছু দেখা নাহি যায়, আগামী দিনে কি যে আছে কেউ তো জানে না। মানুষ কত অসহায়। মূর্খ কংস, রে মূর্খ কংস, রে মূর্খ কংস, কে আমাকে এই প্রকারে সম্বোধন করছে? কে আছে যার নিজের প্রাণের ভয় নেই? সম্মুখে এসো। রে পরম মূর্খ কংস, এখন ক্রোধ প্রকাশের সময় নয়। তুই তোর নিজের ভাগ্যে নিজের হাতে অগ্নি সংযোগ করতে যাচ্ছিস। রে মূর্খ, যাকে তুই এত পরম আনন্দে রথে উপবিষ্ট করে নিয়ে যাচ্ছিস, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে। এর অষ্টম গর্ভ তোর কাল হবে, তোর কাল হবে, তোকে হত্যা করবে। তোর কাল হবে, তোকে হত্যা করবে। তোর কাল হবে।
আমার কাল আমাকে হত্যা করবে? দেবকীর অষ্টম গর্ভ আমাকে হত্যা করবে? দেবতারাও যার পদশব্দ শুনে ভয় শিহরিত হয়, সেই কংসকে দেবকীর অষ্টম সন্তান হত্যা করবে? আমি আমার মৃত্যুর মূল কারণকেই ধ্বংস করে ফেলব। না থাকবে দেবকী, আর না হবে তার অষ্টম সন্তান। এ আপনি কি করছেন জ্যেষ্ঠ ভ্রাতা? ইনি আপনার কনিষ্ঠা ভগ্নী, পুত্রীর সমান। এই মাত্র আপনি স্বয়ং আমাদের বিবাহ দিয়েছেন। সরে যাও বসুদেব, আমি আমার মৃত্যুর এই মূল কারণ এখনই উৎপাদিত করছি। যদি তুমি তোমার প্রাণ বাঁচাতে চাও তবে আমার সম্মুখ থেকে সরে যাও। যুবরাজ, ভুলে যাবেন না যে ইনি আমার পত্নী, আর একে রক্ষা করা আমার ধর্ম। আমি আমার প্রাণ তুচ্ছ করেও আমার এই ধর্ম রক্ষা করব। আপনি যা করতে যাচ্ছেন তা মহাপাপ। আপনার ন্যায় সুরবীর এই জঘন্য কুকর্ম কি করে করতে পারে? একে ইনি নারী, তাই আপনার ভগ্নী, তার উপর নববিবাহিতা, একে হত্যা করা ধর্ম বিরুদ্ধ। মনুষ্যের সবচেয়ে বড় ধর্ম নিজের প্রাণ রক্ষা করা। যখন নিজ প্রাণ সংকটাপন্ন, তখন মনুষ্য আত্মরক্ষার জন্য যাই করুক তা অধর্ম হয় না। সেই জন্য যে আমার মৃত্যুর কারণ হতে পারে সে জীবিত থাকবে না, কারণ কংস কখনো মরবে না। কংস কখনো মরবে না। সংসারে এমন কেউ নেই যে কখনো মরবে না। যদি আমার আর দেবকীর প্রাণ নিলে আপনি অমর হন, কালের কবল থেকে বেরিয়ে আসেন, তাহলে আমরা এই মুহূর্তে আমাদের প্রাণ উৎসর্গ করে দেব। কিন্তু প্রকৃতির এটাই নিয়ম যে জন্মগ্রহণের সাথেই প্রত্যেক জীবের মৃত্যুও জন্মগ্রহণ করে, তার কাল সুনিশ্চিত হয়ে যায়। সেই জন্য আপনার ন্যায় সুরবীরের এহেন হীন কুকর্ম করা উচিত নয়, যার দরুন সংসারে লোকনিন্দা হয় আর পরলোকে গিয়ে অধোগতি প্রাপ্ত করে ঘোর নরকবাস করতে হয়। আমাকে লোকনিন্দা নরকের ভয় দেখিও না। কংস কখনো ভীত হয় না। তাহলে এই অবলাকে এত ভয় কেন? ইনি তো আপনাকে মারতেও পারবেন না। কিন্তু এর সন্তান, শুনলি না তুমি আকাশবাণী? ঠিক আছে, দেবকীকে আপনার ভয় নেই, ভয় আছে শুধুমাত্র এর সন্তানের, যা ওই আকাশবাণীতে বলল। তো আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দেবকীকে নিষ্কৃতি দিন। আমি মহারাজ সুরসেনের পুত্র বসুদেব প্রতিজ্ঞা করছি যে দেবকীর প্রতিটি সন্তানকে জন্ম মাত্রই আমি স্বয়ং নিজের হাতে এনে আপনাকে সঁপে দেব। তখন আপনি চাইলে তাকে হত্যা করতে পারেন, আমি কোনো আপত্তি করব না। আমার সাথে ছলনা করে মথুরা থেকে পলায়ন করতে চাও? না যুবরাজ, আমি এও প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন 8টি সন্তান জন্মগ্রহণ না করে আমরা মথুরা ত্যাগ করে কোথাও যাব না। যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয়, তখন আমায় বিবশ হয়ে আপনার সম্মুখে অস্ত্র ধারণ করতে হবে। আর আমার অস্ত্র ধারণের অর্থ সমগ্র বৃষ্ণি বংশ অস্ত্র ধারণ করবে। তখন যে ঐক্যের জন্য মহর্ষি গর্গ এই বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, সেই ঐক্য খণ্ড খণ্ড হয়ে যাবে। আমি কি করে বিশ্বাস করব যে তুমি তোমার প্রতিশ্রুতি পালন করবে? অষ্টম সন্তান তো বহু দূরের কথা, এর পরীক্ষা তো প্রথম সন্তানের জন্মের সাথেই হবে। সারা সংসার এ কথা জানে যে আমি কখনো অসত্য বচন বলি না। আমায় বিশ্বাস করুন জ্যেষ্ঠ ভ্রাতা, আমি প্রতিশ্রুতি পালন করব। কুমার বসুদেব, যদি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো, তাহলে আমি তোমার সাথে সমগ্র বৃষ্ণি বংশের মূল নাশ করে দেব। আর তুমি তো জানো
যে কংসের তত শক্তি আছে। সেনানায়ক, আজ্ঞা রাজকুমার। এদের দুজনকে কুমারের ভবনে পৌঁছে দাও, আর সেই ভবনের চতুর্দিকে কড়া প্রহরার ব্যবস্থা করো। আমার আজ্ঞা ব্যতীত কাউকেও এদের কাছে যেতে দেবে না। এদের দুজনের ভবনের বাইরে বেরোনোর আজ্ঞা নেই। এই প্রাসাদে এখন কেউ থাকবে না। একে আজ থেকে বন্দিগৃহ বলা হবে। যদি কেউ আপনাদের কাছে লুকিয়ে আসার চেষ্টা করে, তবে তার প্রাণ কদাপি রক্ষা পাবে না। পলায়নের চেষ্টা ভুলেও করবেন না। চলো। যুবরাজ কংসের আজ্ঞা ব্যতীত কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না। যথাজ্ঞা। দেবী, এ প্রাসাদ আপনার অভ্যর্থনার্থে সজ্জিত। আপনার চিরকাল স্মরণ থাকবে যে শ্বশুরালয় কত অপূর্ব অভ্যর্থনা হয়েছিল। নিজ গৃহে আগমন করে নারীর অভ্যর্থনার অধিক সুরক্ষার আবশ্যকতা হয়ে থাকে। আপনার স্থিরতা আর আপনার ধৈর্য দেখে আমি আজ পূর্ণরূপে সুরক্ষিত অনুভব করছি। আপনার সাহস, ধৈর্য আর বুদ্ধি আজ আমার প্রাণ রক্ষা করেছে। আমি সারা জীবন আপনার ঋণী হয়ে রইলাম। দেবী, পতি পত্নীর মাঝে ঋণের সম্বন্ধ থাকে না। তাদের সব কিছু পরস্পরের জন্যই হয়ে থাকে। আপনি সত্যি মহান। এই অসম্ভব। আমার বিশ্বাস হচ্ছে না যে কংস এমন নীচ কাজ করার কথা ভাবতেও পারে। নিজের হাতে নিজের কনিষ্ঠা ভগ্নীকে বধ করবে না। ও দেবকীকে সবার অধিক ভালোবাসে। মহামন্ত্রী, আপনার সংবাদ সত্য হতে পারে না। ক্ষমা করবেন মহারাজ, এই সমস্ত ঘটনা অঙ্গরক্ষক সৈনিকগণের সম্মুখে ঘটেছে, কোন নির্জনতা ঘটেনি। তাই এ সংবাদ মিথ্যা হতে পারে না। ঠিক আছে, আমি ওকে ডেকে পাঠিয়েছি। এখনই সব জানা যাবে। আপনি আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ,
এ কি সত্য যে তুমি দেবকীকে বধ করতে গিয়েছিলে? হ্যাঁ, এ কথা সত্য। তোমার লজ্জা হচ্ছে না এ কথা স্বীকার করতে? এ হেন মহাপাপ কেউ ভাবতেও পারে না। একে নারী, তাই ভগ্নী, তার প্রতি তরবারি ওঠাতে তোমার হাত কাঁপলো না? ধর্মের কোনো বিচার করলে না তুমি? সবচেয়ে বড় ধর্ম হলো নিজের প্রাণ রক্ষা করা। তাই যদি আমার কারোর থেকে নিজের প্রাণহানির ভয় থাকে, তা সে নারী হোক বা বালক, তাকে বধ করাই আমার সবচেয়ে বড় ধর্ম। এমন জঘন্য পাপ কার্য শুধু সংকল্প করার জন্য আমি তোমাকে প্রাণদণ্ড দিতে পারি। আমার দয়ার পিতৃস্নেহের অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টাও করো না তুমি। আমি সুযোগ নিচ্ছি না মহারাজ, সুযোগ আপনি নিচ্ছেন। আপনি জানেন, যতক্ষণ কংস আছে ততক্ষণ মথুরা রাজ্য সুরক্ষিত। তার জন্য আমি তোমার সব অন্যায় দাবি মেনে নেব না কংস, এ তোমার ভুল ধারণা। আমি রাজ্যকে সুরক্ষিত রাখতে চাই ঠিকই, কিন্তু ধর্মের রাজ্যকে, পাপের রাজ্যকে নয়। যে শক্তিশালী হয় সে যা করে তাই ধর্ম হয়। তাই ধর্মের রাজ্য কি আর পাপের রাজ্য কি তার নির্ণয় সেই করে যার কাছে শক্তি থাকে। আর এ সময় শক্তি যে কার কাছে সে তো আপনি জানেন। হ্যাঁ, জানি বই কি। শক্তি সর্বদা রাজার কাছেই হয়ে থাকে। তুমি সেনাপতি অবশ্যই, কিন্তু মথুরার সৈন্যগণ রাজভক্ত, রাজদ্রোহী নয়। এই শক্তির দৃঢ় বিশ্বাসে আমি আদেশ দিচ্ছি যে দেবকী ও বসুদেবের প্রাসাদের চতুর্দিকে তুমি যে প্রহরা বসিয়েছ তা যেন আজই তুলে নেওয়া হয়। আমি আর কোনো তর্ক শুনতে ইচ্ছুক নই। শ্বেতপাল, হ্যাঁ প্রভু। তোমরা ভেতরে এলে কি করে? সৈনিক তোমাদের থামালো না? প্রভু, মহারাজ উগ্রসেন আদেশ দিয়েছেন যেন আপনার ভবন থেকে অবিলম্বে সৈনিকদের সরিয়ে নেওয়া হয় আর আপনাদের মুক্ত করে দেওয়া হয়। আচ্ছা, আর প্রভু, শুনেছি মহারাজ নাকি যুবরাজকে খুব তিরস্কার করেছেন। সবার সম্মুখে আমাদের সেনাপতির এমন অপমান! মহারাজের এত সাহস কি অক্রূর আর সত্যক ইত্যাদির প্ররোচনা হয়েছে? ওই সব বৃষ্ণিবংশীয়দের বন্দি করে ফেলা উচিত। না, এমন করলে বড় ভুল হবে। প্রথমে আমাদের এটা মনে রাখতে হবে যে মহারাজ কি বলেছিলেন, যে মথুরার সৈন্য রাজভক্ত, আর তা সত্য। যুবরাজের নিজস্ব অঙ্গরক্ষকদের দল ছাড়া বাকি সৈন্য মহারাজের বিরুদ্ধে কখনো আমাদের সাহায্য করবে না। তবে কি আমরা সবাই নীরবে অপমানিত হতে থাকবো? হ্যাঁ হ্যাঁ যুবরাজ, এ সময় এটাই উচিত যে আমরা নীরব থাকি। ইতিমধ্যে যুবরাজকে এমন কোনো উপায় ভাবতে হবে যাতে অন্য কোনো রাজ্যের সৈন্যদের যে কোনো প্রকারে মথুরায় আনা যায়। কাদের সৈন্য? আপনার দুই মিত্র আছেন, মহারাজ বানাসুর আর মহারাজ ভামাসুর। তারা এ সময় কাজে আসবেন। তাদের রাজ্যের সীমা আমাদের সীমার সাথে মিলিত। আপনি এখনই তাদের কাছে সাহায্য চান। চানুর, তুমি ঠিকই বলেছ। তোমার বক্তব্য বিচারণীয়। আমি কিছুদিন পরে শিকার যাত্রার অছিলায় মথুরা থেকে কিছু কালের জন্য বাইরে যাব, আর খুব সঙ্গোপনে বানাসুর আর ভামাসুরের সাথে
কোন যোজনা প্রস্তুত কর। জয়তু মহারাজ। আসুন অক্রুর মহাশয়, বসুন। বলুন, কি সমাচার? সমাচার তো সব আপনি জানেনই মহারাজ। এই মুহূর্তে কুমার বসুদেব আর দেবকীর রক্ষার প্রশ্ন মহারাজ। ওদের তো মহারাজ উগ্রসেন মুক্ত করে দিয়েছেন। ভয় আমার মহারাজকে নয়, কংসকে। আজ যদিও সে মহারাজ উগ্রসেনের সম্মুখে অবনত, কিন্তু এই পাপী কুমার বসুদেব আর দেবকীকে নিশ্চিন্ত থাকতেই দেবে না। ও থাকতে ওরা দুজন কখনো সুরক্ষিত নন মহারাজ। তা আপনি কি চান? ওদের বিরুদ্ধে কংস আর কিছু করার আগেই আমি কুমার বসুদেব আর দেবকীকেই এই মুহূর্তে মথুরা থেকে সরিয়ে কোনো সুরক্ষিত স্থানে রেখে আসতে চাই। মহারাজ, অক্রুর মহাশয়ের এই প্রস্তাব যথার্থ, একে স্বীকার করে নিন। উত্তম কথা। আপনি গিয়ে বসুদেবকে বলুন। কিন্তু উনি আপনার আজ্ঞা ব্যতীত মানবেনই না। ওকে বলুন এই প্রস্তাবে আমিও স্বীকৃতি দিয়েছি। জয়তু মহারাজ। আপনি বোঝবার প্রচেষ্টা করুন কুমার। আপনাদের এখান থেকে বেরিয়ে কোন সুরক্ষিত স্থানে যাওয়া আবশ্যক, তবেই তো ভবিষ্যৎবাণী সত্য হবে। আপনি ভবিষ্যৎবাণী সত্য বলে মানেন? অবশ্য। তবে যিনি ভবিষ্যৎবাণী করেছেন তার সত্যতাকে মানেন না? অর্থাৎ? অর্থাৎ কি? যদি এ নিশ্চিত হয় যে আমাদের অষ্টম সন্তান কংসকে বিনাশ করবে, তাহলে তো এও নিশ্চিত যে আমাদের 8টি সন্তান হবে। অবশ্য। তবে তো এও নিশ্চিত হয়ে গেল আমরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমরা জীবিত থাকি। তবে আমাদের সুরক্ষার জন্য এত ব্যস্ততা কেন? কিন্তু কুমার। অক্রুর মহাশয়, ভগবান কোনো মানবের হাতে অন্য কারোর জীবন বা মৃত্যুর অধিকার দেননি। হ্যাঁ, যদি কালই আমাদের মারতে চায়, তবে আমরা মথুরা ছেড়ে যেখানেই যাই, কাল আমাদের সেখানেই এসে মারবে। আর যদি কাল আমাদের না মারতে চায়, তবে কংস মথুরাতেও আমাদের কিছুই করতে পারবে না। তাই মথুরা ত্যাগ করে যাওয়া আমার উচিত মনে হচ্ছে না। আপনি ভাগ্য লিখনের কথা বলছেন, কিন্তু ভাগ্য তো মনুষ্যের পুরুষার্থেই লিখিত হয়, আর পুরুষার্থ তো মনুষ্যের ধর্ম। যে তার ধর্মের পালন করে না, ধর্মও তাকে পালন করে না। তাই আপনি আপনার ধর্মের পালন করুন। আমি আমার ধর্মেরই পালন করছি। আর এই সময় আমার ধর্ম এই যে আমি মথুরাতেই থাকি। কেন? কারণ আমি যুবরাজ কংসকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আর দেবকী মথুরা ত্যাগ করে যাব না। আমার এই প্রতিশ্রুতির ভিত্তিতে আমি যুবরাজ কংসের থেকে দেবকীর প্রাণ ভিক্ষা চেয়েছি। তাই আমার ধর্ম এই যে আমি মথুরাতেই থাকি। কি কুমার বসুদেবের কথা বলেছি? হ্যাঁ মহারাজ। বাহ বাহ কুমার, বাহ! তুমি ধন্য পুত্র। আর এমন সত্যবাদী পুত্রকে পেয়ে আমিও ধন্য হয়েছি। ও হয়তো পূর্বজন্মে ঋষি ছিল। এমন সত্যবাদী, সত্যের এমন সাধক, সত্যের এমন পূজারী। তাই তো ভগবান ওর গৃহে ভূমিষ্ঠ হবেন। যদি মহারাজ তোমার পথে বাধা সৃষ্টি করেন কংস, তবে ওকে তোমার পথ থেকে সরিয়ে দাও। এ কথা বলা সহজ মহারাজ বানাসুর, কিন্তু করা সহজ নয়। তুমি সৈন্যাধ্যক্ষ, সৈন্য তোমার অধীনে। হ্যাঁ, সৈন্য আমার অধীনে ঠিকই, কিন্তু আমার ভক্ত নয়। মথুরার সৈন্যগণ প্রভু ভক্ত, আর তারা মহারাজ উগ্রসেনকেই তাদের প্রভু মনে করে। হ্যাঁ, এর অর্থ হলো আমাদের মিত্রর অন্য কারোর সৈন্যবল আবশ্যক। কিন্তু সেই সৈন্যরা মথুরায় পৌঁছবে কি করে? এর জন্য উপায় হলো এই যে আমাদের সৈনিক ছদ্মবেশ ধরে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে যেন মথুরায় পৌঁছে যায়। আর তোমার ওই
প্রাসাদের পোশাকগৃহে একত্রিত হতে থাকে। যুবরাজ, কোন উপযুক্ত সময় সেই সৈনিকগণের সহায়তা দ্বারা কোন ষড়যন্ত্র করে মহারাজ উগ্রসেনকে নিজের পথ থেকে সরাতে পারে। হ্যাঁ, আর একবার মহারাজ উগ্রসেন আমার পথ থেকে সরে গেলে আর কারুর আমার সম্মুখে মাথা উঁচু করার সাহসই হবে না। কংস এক কাল নাগ, যে রূপে নাগ তার প্রতিশোধ নিতে ভোলে না, সেই প্রকারে কংস তার এই অপমানের প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। সেই জন্য এটাই আবশ্যক যে আমরা কংসের প্রতিটি কাজে যেন দৃষ্টি রাখি। আমার গুপ্তচরগণ সংবাদ দিয়েছে যে এই মুহূর্তে কংস মহারাজ বানাসুরের রাজধানীতে আছে, যেখানে তার কিছু মিত্র রাজা একত্রিত হয়ে মন্ত্রণা করছেন। তাহলে কি এর অর্থ হলো ওরা সবাই মিলে মথুরা আক্রমণ করবে? না, এত শীঘ্র নয়। যেহেতু ওরা আমাদের সৈন্যগণের শক্তির কথা উত্তম রূপে জানেন, তাই ওরা এহেন মূর্খতা কখনোই করবেন না। তবে আমার ভয় হচ্ছে যে খোলাখুলি যুদ্ধ করার বদলে ওরা হয়তো কোনো ষড়যন্ত্র করবে। হতে পারে যে বানাসুর, শল্য এবং ভামাসুরের কিছু সৈনিক গোপনে কংসের রাজপ্রাসাদে একত্রিত হবে। অবশ্যই হতে পারে। সেই জন্য সর্বপ্রথম কাজেই করো যে মথুরায় প্রবেশ করার সব কটি তরুণদ্বারে তোমরা ছদ্মবেশ ধরে দাঁড়িয়ে থাকো, আর বাইরে থেকে যে কেউ আসবে তার উপর কড়া দৃষ্টি রাখো যে তারা কেন এসেছে, কোথায় যাচ্ছে দেখতে থাকো। আর স্মরণ রেখো, যদি এতে কোনো ভুল হয় তাহলে সুযোগ পেলেই ওই কাল নাগ অবশ্যই মহারাজ উগ্রসেনকে দংশন করবে। নাও দেবরাজ, বৎস, দেবকীকে আমাদের আশীর্বাদের সাথে ভগবানের এই প্রসাদ দিও, আর বলো যেন ধৈর্য ধরেন। তাকে একদিন ভগবানের মাতা হতে হবে। শুনেছ তুমি? যখন মাতাশ্রী আর পিতাশ্রী জানতে পারেন যে তুমি গর্ভধারণ করেছ, তখন তারা জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর হাতে ভগবানের প্রসাদ পাঠিয়েছেন। তার সাথে এও বলে পাঠিয়েছেন যে দেবকীকে বলো যাতনায় বিচলিত না হতে, তাকে ভগবানের মা হতে হবে। সে যেন ধৈর্য ধরে তার স্বামীর পাশে থাকে। পত্নীকে পতির পাশে থাকতেই হয়, কিন্তু মহারাজ কি বলুন, এই মায়ের মনকে কি বোঝাবো? আমি জানি যে ইনি সত্যব্রত হওয়ার কারণে আমার সন্তান হলেই তাকে ভ্রাতার কাছে নিয়ে যাবেন। সত্য বলছি জ্যেষ্ঠ তাতো, মাতা হওয়ার তরুণ আমার ইচ্ছে করছে এই প্রসবকে জন্মই না দিতে। আমার গর্ভ অন্তত সুখে থাকবে। না দেবকী, না, এমন কথা ভেবো না। এ কথা ভেবো না তুমি। যদি তুমি প্রথম সন্তানকেই জন্ম না দাও, তবে তোমার অষ্টম গর্ভে তারুণহার কি করে অবতার নেবেন? এই ধরনী পূর্বেই কংস, জরাসন্ধ আর ভামাসুরের ন্যায় রাক্ষসদের অত্যাচারে ত্রাহি ত্রাহি করছে। সকল দেবতাগণ তোমার দিকে আশাদীপ্ত দৃষ্টিতে দেখছেন যে কবে সেই সময় আসবে যখন ভগবান তোমায় তার মাতা হওয়ার সৌভাগ্য প্রদান করবেন। তাই তোমার অষ্টম সন্তানের প্রতি দৃষ্টি রাখো। আর বাকি 7 জনের কোনো চিন্তা করব না। এখানেই প্রভেদ পুরুষ আর নারীর। যদি আপনার মায়ের হৃদয় থাকতো, তখন আপনি বুঝতে পারতেন যে মায়ের মমতা তার সব সন্তানের জন্যই এক হয়ে থাকে। তা সে স্বয়ং ভগবানই হন অথবা এক সাধারণ অবোধ বালক, মায়ের মমতায় সকলেরই সমান অধিকার।
শুনেছি বসুদেব মহাশয়ের প্রথম সন্তানের জন্ম হবে, আর যুবরাজ কংস বলেছেন তার কোনো সন্তানই জীবিত থাকবে না। আমরা এতজন যদুবংশীয় সর্দার আমাদের সাথীর উপর এই হেন অত্যাচার হতে নীরবে বসে দেখতে থাকবো না, আমরা নীরব থাকবো না। তবু এ কথাও ভুললে চলবে না যে এখন কংসের শক্তি খুব বেড়ে গেছে। ওদিকে ভামাসুর আর বানাসুরের ন্যায় দৈত্যগণের মিত্রতায় ওর সাহস চতুর্গুণ হয়ে গেছে। ওর খোলাখুলি প্রতিবাদ করা সম্ভব নয়। তাহলে বরং আমরা হাতে চুরি পরে বসে থাকি। আজ এ অত্যাচার বসুদেবের ওপর হয়েছে, কাল তা আপনার আমার কারোর ওপরেই হতে পারে। আর আমার তো এমনই মনে হচ্ছে যে ও এক এক করে আমাদের সবার দশাই রাজকুমার বসুদেবের মতনই করবে। যুবরাজের জয় হোক। এর কারণ কি যে এত মাসের মধ্যে কেবল এই কজন সৈনিক একত্রিত হয়েছে? যুবরাজ, এমন মনে হচ্ছে যে মথুরার যদুবংশীয় সর্দারগণের এই বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে যে ছদ্মবেশ ধরে আপনার সহায়তার জন্য কিছু লোক বাইরে থেকে আসছে। সেই জন্য তারা নগরে প্রবেশ করার প্রতিটি দ্বারে কড়া প্রহরার আয়োজন করেছে। কোনো নবাগত যদি নগরে আসতে চায়, গুপ্তচর তার পিছনে গিয়ে দেখে যে কে কোথায় যাচ্ছে। সেই জন্য আমাদের সৈনিকদের অনেক দিন সময় লাগে সেই গুপ্তচরদের দৃষ্টি এড়িয়ে এখানে পৌঁছতে। আরো কত সময় লাগবে? আরো কত সময় লাগবে? এই পরিস্থিতিতে আরো 2-3 মাস তো লাগতেই পারে। আপনার শ্বশুর মহারাজ জরাসন্ধকেও একথা জানানো হয়েছে। আপনার কাছে তার কি কোনো উত্তর এসেছে? হ্যাঁ, কালই তার এক গুপ্তচর মগধ থেকে এখানে এসে পৌঁছেছে। তিনি বলেছেন যে মহারাজ জরাসন্ধ তার সৈন্যগণের এক বিশেষ বাহিনী মথুরার উদ্দেশ্যে প্রেরণ করেছেন। তাদের এসে পৌঁছতে 1 মাস সময় লাগবে। কিন্তু তারা সরাসরি মথুরায় আসবে না। মথুরা থেকে কিছু দূরে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকবে। সঠিক সময় এলে আমার সংকেত পাওয়া মাত্র তারা অকস্মাৎ নগরে প্রবেশ করবে।
তাই আমাদের তাদের প্রতীক্ষা করতে হবে। অবশ্য তার মধ্যে আমাদের সৈনিক একত্রিত হয়ে যাবে। সবাইকে একত্রিত হতে দাও, যাতে আমরা আমাদের পদক্ষেপ সেই সময় নিই যখন সাফল্য নিশ্চিত হয়। অভিনন্দন অভিনন্দন মহারাজ, অভিনন্দন। দেবী দেবকে এক পুত্রের জন্ম দিয়েছেন। দেবী কেমন আছেন? সুস্থ আছেন, কিন্তু এখনো জ্ঞান নেই। আমি মহারাজ সুরসেনের পুত্র বসুদেব প্রতিজ্ঞা করছি যে দেবকীর প্রতিটি সন্তানকে জন্ম মাত্রই আমি স্বয়ং নিজের হাতে এনে আপনাকে সঁপে দেব। আপনার হৃদয় তো পাষাণের। এই সুকুমার বালককে নিয়ে গিয়ে ওই হত্যাকারী হাতে দিয়ে আসতে চান, কিন্তু আমি তো মা, আমি এই নয়নের মণিকে দিতে পারবো না। এখন মহারাজও তো আমাদের পক্ষে, উনি কংস ভ্রাতাকে কিছুতেই এই নৃশংস কাজ করতে দেবেন না। আপনি আপনি আমার বাচ্চাকে নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না আমার বাচ্চাকে। দেবকী, প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করা মনুষ্যের সংসারে কোনো সম্মান থাকে না। আপনি আপনি আপনার সম্মান নিয়ে ভাবছেন, আপনার পুত্রকে নিয়ে নয়। না দেবকী, আমি আমার সম্মান নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমার ধর্ম নিয়ে, আমার প্রতিশ্রুতির কথা ভাবছি। আমি তোমার কথা ভাবছি। আমার কথা কেন? আমার প্রাণের তো কোনো সংকট নেই। দেবকী, কংস ভ্রাতার থেকে আমি তোমার জীবন ঋণ স্বরূপ পেয়েছি, আর সেই ঋণের মূল্য হলো তোমার প্রতিটি সন্তান। যদি আমি আমার ধর্মের রক্ষা না করি, তবে আমরা সুরক্ষিত থাকব না, কারণ মনুষ্যের আসল রক্ষা তার ধর্ম দ্বারাই হয়। আপনি পুরুষ, নারীর হৃদয় তাই বুঝতে পারবেন না। না দেবকী, যদি তুমি এই ভেবে থাকো যে নিজের পুত্রকে নিজেরই হাতে মৃত্যু মুখে নিমজ্জিত করতে আমি কোনো পীড়া বোধ করছি না, তবে তা তোমার ভুল।
কিন্তু ধর্মের মূল্য জীবন ও মৃত্যুর চেয়ে অনেক বেশি হয়, তা তোমার ভোলা উচিত নয়। তোমার পুত্রমোহ ত্যাগ করে ধর্ম পালনে আমায় সাহায্য করা উচিত। না 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 এমন মহাপুরুষেরও কারণ ধর্ম যে আজও রয়েছে জীবিত, আপন প্রতিশ্রুতির বচন পালন করিতে সদা নিরত। কোন রক্ষা যার জীবন আদর্শ, ধৈর্যের ধারক সত্যব্রত, এহেন পুণ্যাত্মারি গৃহে সত্যনারায়ণ হবে না গত, এহেন পুণ্যাত্মারি গৃহে সত্যনারায়ণ হবে না গত। জ্যেষ্ঠ ভ্রাতা, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দেবকীর প্রতিটি সন্তানকে আমি আপনার হাতে সঁপে দেব। এ হলো দেবকীর প্রথম পুত্র। একে গ্রহণ করুন। এর নামকরণ করেছো? হ্যাঁ। কি নাম রেখেছো? কীর্তিমান। কীর্তিমান?
জ্যেষ্ঠ ভ্রাতা, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দেবকীর প্রতিটি সন্তানকে আমি আপনার হাতে সঁপে দেব। এ হলো দেবকীর প্রথম পুত্র। একে গ্রহণ করুন। এর নামকরণ করেছো? হ্যাঁ। কি নাম রেখেছো এর? কীর্তিমান। হ্যাঁ, কীর্তিমান। এতটুকু একটা শিশু, তার এত বড় নাম কীর্তিমান। বসুদেব, আমি তোমার প্রতিজ্ঞা পালনে প্রসন্ন হয়েছি। তুমি যথার্থই সত্যব্রত। নাও, একে ফেরত নিয়ে যাও। হ্যাঁ, আমার এই বালকের থেকে কোনো ভয় নেই। আকাশবাণীতে তো অষ্টম গর্ভের কথা বলেছিল। এ তো প্রথম সন্তান। আমি এই নিরীহ বালককে হত্যা করতে চাই না। নিয়ে যাও, একে নিয়ে যাও। নিয়ে যাও। কিন্তু স্মরণ রেখো, যতদিন তুমি প্রতিজ্ঞা পালন করবে ততদিন আমার করুণার পাত্র থাকবে, অন্যথা নয়। নিয়ে যাও, একে নিয়ে যাও। প্রভু, এ কেমনতর লীলা! ওই পাপীর হৃদয়ে এত দয়া যদি ভরে দেন, তবে ওর পাপের ঘট কি করে পূর্ণ হবে? ওর সংহার কি করে করবেন? যুবরাজ, যদি অভয় দেন তো কিছু বলি। বলো। আমি সর্বদা তোমার কথা বড় মনোযোগ দিয়ে শুনে এসেছি। প্রভু, এই যে আপনি ওই বালককে জীবিত ছেড়ে দিলেন, তা ঠিক করলেন না। কেন? আমার ওকে কোনো ভয় নেই। আমার শত্রু তো দেবকীর অষ্টম সন্তান। তবে আমি এক নিরীহ সুকুমার শিশু হত্যার পাপ নিজ স্কন্ধে কেন নেব? যুবরাজ, এই 5 আঙুলের মধ্যে প্রথম কোনটি আর পঞ্চম কোনটি? এ কেবল তার উপর নির্ভর করে যে আপনি গণনা কোন দিক থেকে শুরু করবেন। একটি ফুলের যদি 8টি পাপড়ি থাকে, তাহলে সেই প্রতিটি পাপড়ি অষ্টম হতে পারে। একথা বলবেন না যে বিষ্ণু দেবতাগণের পক্ষে, আর তার বিরোধীদের তিনি সর্বদা কৌশলে মারেন।
আর এইবার তিনি তার মায়া বিস্তার করে আপনার মনে করুণা ও দয়ার ভাব জাগিয়ে তুলেছেন, যাতে আপনি দুর্বল হয়ে যান, আপনার নির্ণয় দুর্বল হয়ে যায়। হ্যাঁ, আপনার সেই হিতৈষী ওই আকাশবাণী দ্বারা আপনাকে যে সতর্ক করেছিলেন তা ভালো করে ভাবুন। এই প্রথম আর অষ্টমের মায়াজাল ছিন্ন করে দেবকীর প্রত্যেকটি সন্তানের বিনাশ করুন, তখন না থাকবে প্রথম না অষ্টম। অন্যথা আপনি ছলে পড়বেন। তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। আমি কাউকে আমার সাথে ছলনা করতে দেব না। এবার দেবকীর কোনো সন্তানই জীবিত থাকবে না। কোন সন্তানই জীবিত থাকবে না। দেবী, দেবী, কুমার তার শিশুপুত্রকে ফিরিয়ে এনেছেন। সত্যি? কোথায় তিনি? ভ্রাতা ছেড়ে দিলেন? আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র, আমার মানিক, আমার মানিক, কোথায় চলে গিয়েছিলে? কোথায় চলে গিয়েছিলে আমার পুত্র? কোথায় চলে গিয়েছিলে? দেবী, বালকের প্রতি এত মোহ ভালো নয়। যুবরাজ কংসের প্রতিশ্রুতিকে কোনো বিশ্বাস নেই। দাও, ওই কাল সর্পকে আমার হাতে দাও। না, আমি দেব না, না দেব না। কি করে না দেবে? ছেড়ে দাও। না, আমি বলছি ছাড়ো। ছেড়ে দাও। না, ছাড়ো। ছেড়ে দাও। ছাড়ো দেবকী, ছাড়ো। না, ছাড়ো। ছেড়ে দাও আমার বাচ্চাকে। ছাড়ো বলছি। ছেড়ে দাও। ছেড়ে দাও। ছাড়ো। ছাড়ো দেবকী, ছাড়ো। ছাড়ো বলছি। ছাড়ো। ছেড়ে দাও। দাদা, মেরো না আমার বাচ্চাকে, মেরো না। আমার বাচ্চার উপর দয়া করো, দয়া করো। আমার বাচ্চাকে বাঁচাও, আপনি বাঁচান আমার বাচ্চাকে। দাদা, মেরো না, মেরো না আমার বাচ্চাকে। না, মেরো না আমার দুধের বাচ্চাকে, মেরো না। নিয়ে যাও এদের, আর যমুনা তীরবর্তী কারাগৃহে রেখে এসো। সারা নগরে মগধের সৈন্য প্রহরায় রাখো, যাতে কোনো নাগরিক শোরগোল না করতে পারে। অক্রূর ইত্যাদি সবার প্রাসাদ ঘিরে ফেলো, যাতে কেউ পরস্পরের সাথে মিলিত হয়ে ষড়যন্ত্র না করতে পারে। হ্যাঁ,
চলে যে ভীরু পায়ে নাই যে দুজনার নিস্তার ও বিধি হে কি নিঠুর বিচার কি নিঠুর বিচার নয়ন ভরে জল যে আসে হয় সম্মুখে অন্ধকার ঘনায় যার কাছে ছিল পরম আশ্রয় সেই যে আজি আনিল মহাপ্রলয় এ কেমন ভ্রাতা যে ভগিনীর শিশুরে করে সংহার ও বিধি হে কি নিঠুর বিচার কি নিঠুর বিচার নিদয়া নিয়তি এ কেমন পরীক্ষা দুঃখে বহে থাকে না যে তিতিক্ষা তবু দুজনায় আশাবাদী হয় বিচারের তরে করিছে প্রতীক্ষা ধর্মে সংকটে দুঃখে বিপদে টলে না মনোবল দোহার ও বিধি হে কি নিঠুর বিচার কি নিঠুর বিচার বন্দিশালায় রুদ্ধ হলো যে নাই যে দুজনার নিস্তার ও বিধি হে কি নিঠুর বিচার কি নিঠুর বিচার না, এ কখনোই সত্য হতে পারে না। এ সত্য কথা মহারাজ, দুর্ভাগ্যক্রমে এটাই সত্য। ওই সময় আমি রাজকুমারী দেবকীর সেবায় রত ছিলাম মহারাজ। হঠাৎ যুবরাজ আর তার সব সৈনিক সেখানে এলেন আর তারা সব দাস দাসীদের বন্দী করলেন। আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে একটা স্তম্ভের পেছনে গিয়ে লুকোলাম মহারাজ। আমি দেখলাম যে রাজকুমারী দেবকী যুবরাজের পদতলে পড়ে মিনতি করছেন, কিন্তু যুবরাজ কর্ণপাত করলেন না। উনি সেই দুধের শিশুটির পা দুটি ধরে তার কচি মস্তক একটা বিশাল সিন্ধুকে আছড়ে মারলেন মহারাজ। আর ছোট্ট মস্তকটি খণ্ড খণ্ড হয়ে গেল।
প্রহরী, প্রহরী! আজ্ঞা মহারাজ। সেনাপতিকে অবিলম্বে আমার নিকটে আসতে বলো। যথা আজ্ঞা মহারাজ। বসুদেবের প্রাসাদ থেকে কোনো ব্যক্তিকে বাইরে যেতে দিও না, যেন এই সংবাদ লোকের কানে না যায়। নগরের চতুর্দিকে আমাদের সৈন্য সামন্ত ছড়িয়ে দাও, কোথাও লোকেদের একত্রিত হতে দিও না। যথা। আর তুমি রাজপ্রাসাদের গুপ্তচরদের সাথে যোগাযোগ করে দেখো যে সেখানে কি হচ্ছে, মহারাজ কি অবস্থায় আছেন। যদি সেখানে সামান্য শোরগোল হয় তবে তখনই আমায় সংবাদ দাও, বুঝেছো? আগে হ্যাঁ। হ্যাঁ। সেনানায়ক, আমি কংসকে অবিলম্বে ডাকার আদেশ দিয়েছিলাম, তবে সে এখনো কেন এলো না? আমার আদেশ কি তার কানে পৌঁছয়নি? মহারাজ, আপনার আজ্ঞা অনুসারে তখনই এক অশ্বারোহীকে যুবরাজের প্রাসাদে প্রেরণ করেছিলাম। তাহলে সে এখনো কেন আসছে না? ও কি আমার আদেশকে অবজ্ঞা করতে চাইছে? বীরসেন, তুমি স্বয়ং তোমার সৈন্য নিয়ে গিয়ে ওকে বন্দির ন্যায় আবদ্ধ করে আমার সম্মুখে উপস্থিত করো। ও রাজ্যের এক অপরাধী। সৈন্য প্রেরণের কষ্ট করবেন না মহারাজ। অপরাধী স্বয়ং উপস্থিত। বলুন, কি আদেশ? আদেশ কাল তুমি পূর্ণ সভাগৃহে শুনতে পাবে। আজ তোমায় এক বন্দির মতো বন্দি গৃহে রাখা হবে। কি এমন মহা অপরাধ করেছি আমি যে মহারাজ এত কুপিত হয়েছেন? তুমি অপরাধ করনি, তুমি পাপ করেছো, এক জঘন্য পাপ, মহাপাপ। এক নিরীহ নবজাত শিশুকে হত্যা করে জানতে চাও যে কি অপরাধ করেছি আমি? এক দুধের শিশুর রক্তে হাত রঞ্জিত করতে তোমার হৃদয় কাঁপলো না? মহারাজ, যখন এক বীর যোদ্ধা চলে তখন তার পদতলে অসংখ্য কীট পতঙ্গ পিষ্ট হয়। হ্যাঁ, তবে কার কার মৃত্যুতে তার হৃদয় কম্পিত হবে? সে কোনো কীট পতঙ্গ ছিল না, এক মানবের সন্তান ছিল, এক মানব ছিল। তাতে কি হয়েছে? এই ধরনীতে প্রতিদিন সহস্র মানবের মৃত্যু হয়। আরেকজন যদি মরে তো মানব সমাজের কোন বিরাট ক্ষতি হয়ে যাবে না? মানব মারা গেলে নয়, মানবকে মারা হলে মানব সমাজের ক্ষতি হয়ে যায়, দেশের ক্ষতি হয়ে যায়, ধর্মের ক্ষতি হয়ে যায়। আর যে দেশে ধর্মের ক্ষতি হয় সে দেশে সবকিছুর ক্ষয় হয়ে যায়, তা বিনষ্ট হয়ে যায়। সেই জন্য রাজার হাতে রাজদণ্ড থাকে, যাতে তিনি সেই জঘন্য পাপাচারীগণকে সমুচিত দণ্ড দিয়ে দেশ আর ধর্মের রক্ষা করতে পারেন। ও, এক সামান্য শিশুর মৃত্যুতে দেশ আর ধর্ম উভয় সংকটের মুখে পড়বে, এই আমি জানতাম না মহারাজ। না জেনে থাকলে এবার তা জেনে যাবে। এই সাম্রাজ্যের প্রধান সেনাপতি হওয়ার দরুন তোমার কর্তব্য ছিল ন্যায়, ধর্ম আর প্রজাদের রক্ষা করা। কিন্তু তুমি তোমার এই কুকর্ম দ্বারা তোমার দেশ, তোমার ধর্ম, এমনকি মানব জাতিকেও কলঙ্কিত করে দিয়েছ। তুমি তো মানব নও, পশু, তুমি পশু। আর যতদিন আমি এখানকার রাজা, তোমার মতো পশুদের থেকে আমার দেশ, আমার ধর্মকে রক্ষা করতে থাকবো। তবে তার একটাই সহজ উপায় আছে মহারাজ।
যে আপনি রাজাই থাকবেন না। বহুদিন রাজত্ব করেছেন আপনি, বহুদিন। হ্যাঁ, এখন আপনার আয়ু বানপ্রস্থে গিয়ে তপস্যা করার জন্যে। হ্যাঁ, এইসব সমস্যায় পড়ার নয়। আপনার হাতে ওই রাজমুকুট আমার মস্তকে পরিয়ে দিন। হ্যাঁ, পরিয়ে দিন। হ্যাঁ, দেশের কল্যাণ সাধন হবে। হ্যাঁ, কংস, মনে আছে তুমি একবার বলেছিলে যে রাজ্য কোনো খাদ্য নয় যে ক্ষুধার্তদের বিতরণ করা যাবে। সেই প্রকারে এই রাজমুকুটও প্রেরণক নয় যে এক দুর্বিনীত বালককে খেলার জন্য দেওয়া হবে। একে মস্তকে ধারণ করার জন্য যোগ্যতা থাকা উচিত। যেন যোগ্যতা হলো শক্তির দ্বিতীয় নাম মহারাজ। আর শক্তি, শক্তি কেবল তরবারিতে থাকে। ও রাজদ্রোহী, বন্দী করো ওকে। যখন কংসের হাতে তরবারি থাকে তখন তার সম্মুখে আসার সাহস তারই হয় যে তার প্রাণীর ভয়ে ভীত হয় না। আমাদের রাজার আদেশ পালন করা আমাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। যুবরাজ কংস, আমাদের বিবশ করবেন না, তরবারি পরিত্যাগ করুন। আবার একবার ভেবে দেখুন। সৈনিকের কাজ চিন্তা করা নয়, আদেশ পালন করা। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। বন্দী করো দেশদ্রোহীকে। দেখলেন শক্তি কার হাতে আছে? বন্দী করো ওই বৃদ্ধকে আর নিয়ে গিয়ে কারাগৃহে রাখো। আমার জীবদ্দশায় তা সম্ভব নয়। তুমি জীবিত থাকলে তবে তো। কি পিতা, আপনি আমায় বন্দী করতে চাইছিলেন না? শক্তি দেখাচ্ছেন আমায়? এই নিন। খুব শক্তি দেখাচ্ছিলেন, হ্যাঁ? আপনার পার্থক্য দেখে আমার দয়া হচ্ছে। না কংস,
আমি কোনো রাজদ্রোহীর কাছে দয়া চাই না। আমায় তুমি নিজের হাতে মেরে ফেলো, যাতে আমার বীর গতি প্রাপ্ত হয়। বীর গতি প্রাপ্ত করা বীর পুরুষের কাজ, আপনি তার যোগ্য নন। নিয়ে যাও আমার সম্মুখ থেকে। না কংস, না কংস, না কংস, 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 আমি তোমার কাছে একটি মিনতি করছি, তুমি আমায় তোমার হাতে মেরে ফেলো কংস। কংস, আমায় নিজের হাতে তুমি মেরে ফেলো। একে প্রাসাদের ভূগর্ভস্থ কারাকক্ষে রেখে এসো। রাজপ্রাসাদ থেকে কেউ যেন বাইরে না যায়, যেন এর সংবাদ নগর অব্দি না পৌঁছয়। চতুর্দিকে আমাদের সৈন্য ছড়িয়ে দাও, বুঝলে? হ্যাঁ। নিয়ে চলো একে। চলো বৃদ্ধ। এবার অবশিষ্ট জীবন এই কারাকক্ষেই কাটাও। এটাই তোমার রাজপ্রাসাদ। এই প্রাচীরের প্রস্তর এখন তোমার সেবক। এখন মাথা ঠোকো বা কাউকে দণ্ডের আদেশ দিতে থাকো। মহারাজ তো কত দয়ালু যে তোমায় জীবিত রেখেছেন আর চলাফেরার জন্য এত বড় কারাগৃহ দিয়েছেন। বন্ধ করো। এবার দুবেলার ভোজন তুমি এখান থেকেই পেতে থাকবে। প্রভু, যদি কোনো পিতাকে এমন পুত্র দিতেই হয় তবে একটি কৃপা অবশ্যই করবেন, যেন পুত্রের জন্ম মুহূর্তেই সেই পিতার মৃত্যু ঘটে। কাকেই না বললেন একে বন্দি করো। বৃদ্ধ এও বোঝেনি জোর দিন পূর্ণ হয়ে এসেছে। একেই বলে অজ্ঞানীর মূর্খতা, যে এও বোঝে না যে আসন্ন মুহূর্তে তার কি হতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যে এক শক্তিশালীর সাথে শত্রুতা করার কথা ভাবে, তার চেয়ে বড় মূর্খ আর কে হতে পারে? হ্যাঁ, সেই তো সবচেয়ে বড় মূর্খ। আর এক মূর্খের হাতে রাজ্যের ভবিষ্যৎ তো ছেড়ে দেওয়া যায় না। সেই জন্য আমি এ রাজ্যের শাসন আমার হাতে তুলে নিতে বাধ্য হয়েছি। সত্য কথা মহারাজ, সর্বপ্রকারে আপনি এই রাজ্যের সঠিক অধিকারী। আর যে আপনার অধিকারে সন্দেহ করে সে দেশদ্রোহী, রাজদ্রোহী। ঠিক, যার প্রতি দেশদ্রোহের সন্দেহ হয় তাদের সবাইকে বন্দী করে ফেলা যাক। না, এখন কাউকেই বন্দী করা চলবে না, তাতে জনগণ ক্ষুব্ধ হবে। এখন কেবল তাদের সবার নিবাসস্থান ঘিরে ফেলা যাক। বহু সুযোগ সন্ধানী লোক ঘটনার গতি দেখে স্বয়ং মাথা নত করে আপনার পক্ষে চলে আসবে। আর হ্যাঁ,
এখন কাউকেই পরস্পরের সাথে মিলিত হতে দেওয়া চলবে না। আর ওই বৃদ্ধের যত প্রকৃত সমর্থক আছে কেবল তাদের বন্দী করা হোক। যদি জনগণের কেউ মাথা তোলে তো তার মাথা কেটে ফেলো। সেনানায়ক। ঘিরে ফেলো এই গৃহ চারদিক থেকে। আপনার বাইরে যাওয়ার আজ্ঞা নেই। কেন? এসব কি? কিছু না, আপনার সুরক্ষার জন্যই করা হচ্ছে। আমার সুরক্ষা? হ্যাঁ, বাইরের কিছু বিদ্রোহী নগরে প্রবেশ করেছে, বিপ্লবের আশঙ্কা আছে। তাই মহারাজ আদেশ দিয়েছেন যে আপনার মতো প্রমুখ নাগরিকের সুরক্ষার্থে আমরা আপনার নিবাসে যেন প্রহরা দিই। তাই নিশ্চিন্ত হয়ে আপনি ভেতরে যান, আমরা সর্বপ্রকারে আপনাকে রক্ষা করব। ভেতরে যান, যান। কি ব্যাপার? মহারাজ আপনাকে বন্দী করার আদেশ দিয়েছেন। বন্দী? হ্যাঁ। কিন্তু আমি তো মহারাজের কুলপুরোহিত। কুলপুরোহিত ছিলেন, এখন মগধ থেকে নতুন কুলপুরোহিত আসছেন। নিয়ে চলো একে। ভাবুন মহারাজ, নগরের চতুর্দিকে সৈন্য ছড়িয়ে পড়েছে। কুকুর বংশ, যাদব বংশ, মাধব বংশ আর বৃষ্ণি বংশীয় সব সর্দারদের নিবাস স্থানগুলি ঘেরা হয়েছে মহারাজ। রাজপ্রাসাদে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যেন রাজপ্রাসাদে খুব বড় একটা ষড়যন্ত্র করা হচ্ছে। তাই উচিত কার্য এটাই যে আপনি সময় থাকতে এখান থেকে চলে যান। আমরা সবাই মথুরায় আছি। পরিস্থিতির উন্নতি হলেই আমরা আপনাকে সংবাদ দেব। ততক্ষণ আমরা আপনার সুরক্ষার জন্য চিন্তিত মহারাজ। আমার সুরক্ষার জন্য চিন্তা করার লোক সম্মুখে। মহারাজ, সৈনিকদের একটি বাহিনী আমাদের প্রাসাদকে ঘিরে ফেলেছে। একটু ভাবুন মহারাজ। ভেবেছি। মহারাজ, আপনি বৃষ্ণি বংশীয়দের রাজা। আমরা এই সংকটে আপনাকে একা কি করে ছেড়ে যাই? এ সময় আপনার আমাদের প্রার্থনা শুনেই এখান থেকে দূরে কোথাও চলে যাওয়া উচিত। আমি রাজা, তবে আমার কাছে আরো লজ্জাজনক হবে যে বৃষ্ণি বংশীয়দের রাজা তস্করের ন্যায় পলায়ন করেছে। আমি রাজার ন্যায় বেঁচেছি আর রাজার ন্যায় মরব। আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমার রক্ষক আমার সাথী আছেন। আপনি প্রাসাদের গুপ্তদ্বার দিয়ে নিঃশব্দে চলে যান আর সাথীদের সামলান। মহারাজ, অক্রূর, আর বৃথা সময় নষ্ট নয়। আসুন, আপনাকে গুপ্ত পথ দেখিয়ে দিই। আসুন। আপনি এই গুপ্তদ্বার দিয়ে এখনই চলে যান। আমার জন্য ভাববেন না, এখনই চলে যান। যান।
এসব কি? একে বন্দি করো। বন্দি করো? কার আদেশে? মহারাজের আদেশে। মহারাজের আদেশে? কিন্তু কোন অপরাধে? আপনার অপরাধ দেশদ্রোহ। দেশদ্রোহ? তুমি কি জানো না আমি কে? হ্যাঁ জানি, আপনি মথুরার প্রধানমন্ত্রী ছিলেন। ছিলাম? হ্যাঁ, কিন্তু আপনি একথা জানেন না যে এখন মথুরার প্রধানমন্ত্রী আমি। প্রধানমন্ত্রী? হ্যাঁ, নিয়ে যাও একে। প্রধানমন্ত্রী আটক হয়েছেন, রাজপুরোহিতকে বন্দী করা হয়েছে, আর আমাদের গুপ্তচরদের অনুসারে মহারাজ উগ্রসেন এখনো রাজপ্রাসাদেই। কংস তাকে বন্দী করে কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রেখেছেন। সেই গুপ্ত স্থান যে কোথায় তা এখনো জানা যায়নি। তাহলে এই জন্য কংস সারানগরে পথ অবরোধ করে রেখেছে, যাতে লোকে না মিলিত হতে পারে আর এই কথা নগরে না ছড়ায়। কংসের এই চাল বড় স্পষ্ট অনুভূত হচ্ছে। কংস তো এই চাল সফলভাবেই চাললো, কিন্তু এখন আমাদের কি করণীয় সেই বিষয়ে ভাবা যাক। এখন ভাবার জন্য আছেই বা কি? নীতি একথাই বলে, যখন শত্রুর পাল্লা ভারী হয় তখন তার থেকে দূরে যাওয়াই শ্রেয়। সেই জন্য আমার পরামর্শ হলো, এখন এই সময় কংসের বিরোধিতা করার উপযুক্ত নয়। এই প্রকারে যাদব সর্দারদেরও এক এক করে বন্দী করার আগে আমাদের সবার এখান থেকে বেরিয়ে দূর দূরান্তে চলে যাওয়া উচিত। হ্যাঁ, একটি কাজ এখনই করা উচিত। যত শীঘ্র সম্ভব নারী আর শিশুদের নগরের বাইরে আপন আপন সীমান্তে প্রেরণ করো, কারণ মগধের সৈনিকদের কোনো বিশ্বাস নেই। আমি আর মিত্রসেন আজই কুমার বসুদেবের দ্বিতীয় পত্নী রোহিণীকে রাতারাতি এখান থেকে সরিয়ে গোকুলের নন্দরায়ের কাছে রেখে আসব। কুমার বসুদেব এবং নন্দরায় একই মাতামহের দৌহিত্র, তাই দেবী রোহিণী সেখানে সুরক্ষিত আর সুখেই থাকবেন। কিন্তু আমি এ সময় আমার স্বামীকে কারাগৃহে রেখে মথুরা থেকে কি করে যেতে পারি? যান, অক্রূর মহাশয়কে বলুন আমি এখানেই পড়ে থাকতে চাই। এই সময় আমার স্বামীর সাথে না হোক, কিন্তু একই নগরে ওর নিকটে তো আছে। দেবী রোহিণী, আপনার মনোভাব উচ্চ আর সম্মানজনক, কিন্তু একথা ভুলবেন না যে আপনি এই মুহূর্তে বৃষ্ণি বংশীয়দের রানী। মহারাজ গৃহবন্দী, দেবী দেবকী বসুদেব মহাশয়ের সাথে কারাগৃহে। এই সংকটের সময় আজ আপনি আসার এমন এক প্রদীপ, যার দিকে তাকিয়ে সকল যাদবগণের সাহস বৃদ্ধি পাবে। যাদব কুলের পথ প্রদর্শনের জন্য আপনার পরম আবশ্যকতা আছে। ভবিষ্যতে এমন সময়ও আসতে পারে যখন আপনি যাদব সেনাদের নেত্রী হতে পারেন। তাই কোনো প্রকারে কংস আপনাকেও বন্দী করার আগে আপনার এই স্থান ত্যাগ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, শ্রী কৃষ্ণ চরিতম গুণানুবাদম তৎপ্রেরণা অহং কरोमि, মম ভাবগীতম হৃদয়স্য প্রীতম ত্বৎপদ্মপাদে সমর্পয়ামি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ